শ্রীমতী টেকারু। ওয়েলকাম টু মিসেস টেকারুস ক্লাস। আজকে আমরা এন্টার করছি স্ক্র্যাচ লার্নিংয়ের দ্বিতীয় দিনে। তোমরা অলরেডি জানো যে স্ক্র্যাচে কি করে অ্যাকাউন্ট ওপেন করতে হয়। যদি না জানো আমার অ্যাকাউন্টে গিয়ে ভিডিওটা দেখে ফেলো। আর যদি অ্যাকাউন্ট সবার ক্রিয়েট করা হয়ে গিয়ে থাকে তবে এসো আরও কয়েকটা জিনিস শিখে নিই। ফার্স্ট একদম লেফট সাইডে এই যে পার্টটা, এটাকে আমরা বলবো ব্লক এরিয়া। এই ব্লক এরিয়ায় অনেক ব্লকস রয়েছে। এই মুভ ব্লক, টার্ন ব্লক, অ্যানাদার টার্ন ব্লক, তারপরে গো টু ব্লক, এরকম অনেক ব্লক রয়েছে। এই ব্লকগুলোই কিন্তু এক একটা লাইন অফ কোড। তো এইগুলো টেনে টেনেই আমাদেরকে কোডিং লিখতে হবে। তো কি সুন্দর, একটা ব্লককে টানবো আর একটা ব্লককে এটার সঙ্গে জয়েন করে দেবো। এইভাবেই চলতে থাকবে আমাদের কোডিং। আর এই যে টেনে আনছি, টেনে এনে মাঝখানে এই হোয়াইট এরিয়াটায় রাখছি, এটাকে বলে ওয়ার্ক স্পেস। মানে আমাদের যত কাজ আমরা এখানে করব, কাজের জায়গা এটা। এরপরে যাচ্ছি রাইট সাইডে এই যে পার্টটা, এই প্যালেট টাইপের জায়গাটা, এটাকে আমরা বলবো প্লে এরিয়া। কারণ আমরা এখানে তো অ্যানিমেশন, ছোট ছোট ভিডিও বা একটা গেম এরকম বানাতে চলেছি। তো এগুলোর জন্য প্লে করাটা দরকার। প্লেটা কোথায় হবে না, এই পার্টটাতে হবে। তো তাই জন্য আমরা এই পার্টটাকে বলবো প্লে এরিয়া। তো আমরা এখন পর্যন্ত তিনটে পার্ট জানলাম: ব্লক এরিয়া, ওয়ার্ক স্পেস আর প্লে এরিয়া। এছাড়াও আরও একটা জিনিস ফার্স্ট ডের জন্য জরুরি, সেটা হলো স্প্রাইট। স্প্রাইট কাকে বলে? এখানে যে ক্যারেক্টারগুলো ইউজ হয়, মানে স্ক্র্যাচের ক্যারেক্টারকে বলে স্প্রাইট। তো এখানে এই যে আমরা স্প্রাইট 1 বলে লেখা আছে, এটা হলো একটা ক্যারেক্টার, স্ক্র্যাচের ক্যারেক্টার। তো এরকম অনেক ক্যারেক্টার আছে। যদি আমরা এখানে ক্লিক করি, এই যে চুজ আ স্প্রাইট, এটার মধ্যে ক্লিক করলে আমরা কিন্তু অনেক ধরনের ক্যারেক্টার পেয়ে যাব। ক্যারেক্টারের মধ্যে এমন নয় যে সে হিউম্যান বিংস হতে হবে। এটা ব্যানানা হতে পারে, বেসবল হতে পারে, বাস্কেটবল হতে পারে, যা খুশি হতে পারে। তো আপাতত আমি অ্যাবিকে সিলেক্ট করলাম। আর আগের যে স্প্রাইটটা ছিল এই যে এখানে, সেটাকে ডিলিট করে দিচ্ছি। তো দেখে নিলে যে কি করে ডিলিট করলাম, এখানে ডিলিট অপশানে গিয়ে। তো এই অ্যাবিকে আমি রেখে দিয়েছি, আর অ্যাবিকে কিন্তু এইভাবে আমি এদিক ওদিক সরাতে পারবো। এবার যাচ্ছি কোডিংয়ের পার্টে। তো কোডিংয়ের জন্য বলেছি যেটা ব্লক টেনে টেনে করতে পারবো। আর আরও একটা জিনিস যেটা আমি মেনশন করিনি, ব্লক এরিয়ার মধ্যেই আছে। এই ব্লক এরিয়ার মধ্যে কিন্তু অনেকগুলো ডিভিশন আছে: মোশন, লুকস, সাউন্ড, ইভেন্টস, এরকম অনেক কিছু। তো আপাতত আজকে আমরা ইভেন্টস আর মোশনের একটা দুটো ব্লক শিখব। ফার্স্টেই চলে যাই ইভেন্টসে। ইভেন্টসের মধ্যে এই যে ফার্স্ট ব্লকটা, সেটা হলো ওয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিকড। এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের ফার্স্টেই এটাকে জানতে হবে। কেন না, কখন এটা প্লে হবে। মানে আজকে আমি ওকে বলছি, অ্যাবিকে বলছি, অ্যাবি তোমাকে হাঁটতে হবে। তো আমি বলছি, ও অ্যাবি হাঁটাটা কখন শুরু করবে? যখন আমি এই গ্রিন ফ্ল্যাগে ক্লিক করব। মানে এই গ্রিন ফ্ল্যাগটায় ক্লিক করলে ও হাঁটা শুরু করবে। আপাতত হাঁটাটা আমরা পরে শিখব, অনেক স্টেপ বাই স্টেপ আছে। আপাতত আমরা জাস্ট মুভ করা শিখব। তো মুভ কি করে হবে, তার জন্য যাচ্ছি মোশনে। একদম লেফট সাইডে ব্লু কালারের মোশন অপশান আছে। মোশনে গেলে ফার্স্ট অপশান হচ্ছে মুভ, সেটাকে নিয়ে নিলাম। তো তার মানে ফার্স্টে থাকছে ওয়েন ফ্ল্যাগ ক্লিক, তার নিচে থাকছে মুভ 10 স্টেপস। এই দুটো কিন্তু জয়েন্ট থাকবে। মানে যেভাবে লেগো ব্লকসকে জয়েন করা হয় না, একটার ওপর আরেকটা, একটার ওপর আরেকটা, ঠিক সেরকমই মোশনের ব্লকটাকে আমরা এখানে ইভেন্টের সঙ্গে জয়েন করে দিলাম। ইভেন্ট থেকে নিয়েছিলাম আমরা ওয়েন ফ্ল্যাগ ক্লিক, তার সাথে জয়েন করলাম মোশনের মুভ 10 স্টেপস। কি হয় দেখে নি। এখানে যেহেতু আমি মেনশন করেছি ওয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিক, তার মানে আমাকে গ্রিন ফ্ল্যাগে গিয়ে ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম, এই যে ও একটু কিন্তু নড়লো। যদি আমাদের বুঝতে অসুবিধা হয় ও আদৌ নড়ছে কি না, আমরা এখানে এই যে নাম্বারটা আছে মুভ 10 স্টেপস,
এই নাম্বারটা কিন্তু চাইলেই এডিট করতে পারবো। কি করে? না ওই হোয়াইট যে ওভালটা আছে তার মধ্যে ক্লিক করলে এটা এডিট করা যাবে। তো ডিলিট করে আমি 100 লিখে দিচ্ছি, মানে 100 স্টেপস একবারে যাবে। এইবার কিন্তু অনেকটা যাচ্ছে যখনই আমি গ্রিন ফ্ল্যাগটা ক্লিক করছি, তো তাই জন্য বোঝা যাচ্ছে, তাই না? তো এই মুভ 100 স্টেপস মানে ও কিন্তু রাইট সাইডে মুভ হবে। আমি যদি মুভ 10 স্টেপস বলি, ও লেফট সাইডে যাবে না। এবার লেফট সাইডে যাওয়ানোর জন্য কি করতে হবে? আমাদের যদি 100 দিতে হয় রাইট সাইডে যাওয়ার জন্য, তাহলে -100 দিতে হবে লেফট সাইডে যাওয়ার জন্য। খুব সোজা হিসেব। তো করে দেখি কি হয়। এই যে ব্যাক করে কিন্তু চলে আসছে। এরকম আরও কিছু মোশন ব্লক আছে, তার মধ্যে আছে টার্ন রাইট, টার্ন লেফট, গো টু, র্যান্ডম পজিশন, গো টু এক্স ওয়াই, গ্লাইড, এরকম আরও অনেক কিছু। টার্ন রাইট করলে দেখি কি হয়। টার্ন রাইটটা ক্লিক করে টেনে নিলাম, তারপরে গ্রিন ফ্ল্যাগে ক্লিক করলাম, ঘুরে যাচ্ছে ও। আর এখানে যেহেতু 15 আছে, তো ও 15 ডিগ্রি ঘুরছে। তো এখানে আমি 30 ডিগ্রি সিলেক্ট করতে পারি, তাহলে ও 30 ডিগ্রি ঘুরবে। আবার যদি 90 সিলেক্ট করি, ও 90 ডিগ্রি ঘুরবে। এবার রাইট সাইড এটা নিয়ে চেক করি কি হচ্ছে। অবশ্যই সেম জিনিস হবে অপোজিটে। দেখি, এই যে লেফট সাইডে কিন্তু ও ঘুরে গেল। আবার যদি ইউজ করতে চাই, এখানে আমি একদম ডাইরেক্ট 90 দিয়ে দিলাম। তারপরে গিয়ে গ্রিন ফ্ল্যাগে অবশ্যই ক্লিক করতে হবে, কারণ আমি এখানে কিন্তু ওকে বলে দিচ্ছি যে ওয়েন ফ্ল্যাগ ক্লিকড। তো ক্লিক করছি, তাতে ঘুরে যাচ্ছে। তার মানে আমি এখানে কম্পিউটারকে কি ইনস্ট্রাকশন দিচ্ছি? কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে যখনই গ্রিন ফ্ল্যাগ ক্লিক হবে, তুমি লেফট সাইডে 90 ডিগ্রি ঘুরে যাবে, তাই তো? তো এই যে ইনস্ট্রাকশন দেওয়ার পদ্ধতি, এটাকে কি বলে? এটাকে বলে কোডিং। আর এই যে ল্যাঙ্গুয়েজটা আমরা শিখছি, সেটা হলো স্ক্র্যাচ। তো এখানে আরও কিছু ইউজ করা যায়, যেমন গো টু র্যান্ডম পজিশন। আমি যদি গো টু র্যান্ডম পজিশন ইউজ করি, তাহলে কি হবে? গ্রিন ফ্ল্যাগ ক্লিক করার সঙ্গে সঙ্গে ও র্যান্ডম একটা পজিশনে চলে যাবে। আবার গ্রিন ফ্ল্যাগ ক্লিক করছি, আবার একটা র্যান্ডম পজিশনে চলে এলো। মানে প্রত্যেকবার যখনই আমি গ্রিন ফ্ল্যাগ ক্লিক করছি, একটা র্যান্ডম পজিশন সিলেক্ট করে ও চলে যাচ্ছে। তাহলে নেক্সটটা দেখি এবার, গো টু এক্স অ্যান্ড ওয়াই। এখানে আমি প্রপার এক্স আর ওয়াই এর ভ্যালু দিতে পারবো। এক্স আর ওয়াই এর ভ্যালুটা নিয়ে বলি, যখনই আমি স্প্রাইট নিয়ে নাড়াচাড়া করছি, ওর কিন্তু একটা এক্স আর ওয়াই এর ভ্যালু আছে। অ্যাবিকে যদি আমি এখানে রাখি, এক্স এর ভ্যালু নিচেই দেখাচ্ছে। এক্স এর ভ্যালু হচ্ছে -156 আর ওয়াই হলো 35। তো এই ভ্যালুটা যদি আমি এখানে দিয়ে দিই, তার মানে অ্যাবি এই পজিশানে চলে আসবে। আপাতত অ্যাবি এই পজিশানেই আসছে, তো আমি ওকে এই পজিশানে রেখে এখানে চেঞ্জ করে দিচ্ছি 156 আর এখানে 35। আমি কি করছি, ওকে একটু সরিয়ে নিচ্ছি, তারপরে গ্রিন ফ্ল্যাগ কি করছি, ও আবার আগের পজিশানে চলে এলো, কারণ আমি অলরেডি পজিশনটা সেট করে দিয়েছি। আবার ওকে অন্য একটা প্লেসে নিয়ে যাচ্ছি, তারপরে গ্রিন ফ্ল্যাগ ক্লিক করছি, আর ও আগের পজিশানে আবার চলে আসছে। তো এই গো টু এক্স ওয়াই, এটাও আমরা বুঝতে পারলাম। এরপরে নেক্সট হলো গ্লাইড 1 সেকেন্ড টু র্যান্ডম পজিশন। এটা অনেকটা গো টু র্যান্ডম পজিশনের মতনই, কিন্তু ও হঠাৎ করে ওই পজিশনে চলে যাবে না, ও গ্লাইড করে যাবে। তাহলে কি ডিফারেন্স একটু দেখে নি। এইভাবে যাবে। তো ডিফারেন্সটা বোঝার জন্য আমি কি করছি, আরেকটা ক্যারেক্টারকে নিয়ে আসছি, অ্যাভরি। অ্যাভরির জন্য আমরা নিচ্ছি, ফার্স্টে অফকোর্স ইভেন্টে গিয়ে ওয়েন ফ্ল্যাগ ক্লিকটা নিতে হবে, তারপরে মোশনে গিয়ে আমরা অ্যাভরির জন্য নিয়ে নিচ্ছি গো টু র্যান্ডম পজিশন। এইবার যদি দুজনকেই একটা জায়গায় এনে আমরা গ্রিন ফ্ল্যাগ ক্লিক করি, কি হবে? যেখানে গ্লাইড হচ্ছে সেখানে টেনে যে জায়গাটা যাচ্ছে, মানে পুরো রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি। আর যেখানে গো টু হচ্ছে সেখানে জাস্ট জাম্প করে ওই জায়গায় চলে যাচ্ছে। তো এই হচ্ছে ডিফারেন্স।
তো সেমভাবে যেরকম গো টু এক্সওয়াই ছিল সেরকম গ্লাইড এক্সওয়াইও আছে, যেটা একইভাবে কাজ করবে। তার আগে আরও একটা কথা বলে দিই, এখানে আমরা অলরেডি দুটো ক্যারেক্টারকে ইউজ করেছি। তো দুটো ক্যারেক্টার যখন ইউজ করব তখন দুটো ক্যারেক্টারকে ক্লিক করলে ওদের আলাদা আলাদা কোড কিন্তু আমরা দেখতে পাবো। অ্যাবিকে ক্লিক করলে আমরা অ্যাবির কোড দেখতে পাচ্ছি, অ্যাভরিকে ক্লিক করলে অ্যাভরির কোড এখানে দেখতে পাচ্ছি। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট। এখানে এবার আমরা গো টু এক্স ওয়াই ইউজ করব। আমরা একটা পজিশন চুজ করে নিই, মেবি আমরা এইখানে যেতে চাই, দুজনেই এইখানে আসতে চাই। এই পজিশনটার নাম্বার হলো অ্যাবির 210-10। তো আমরা কি করব, গো টু নিচ্ছি অ্যাবির জন্য, 210-10 অলরেডি হয়ে আছে। এবার অ্যাভারের জন্য আমরা গ্লাইড ইউজ করব। অ্যাবির জন্য গো টু ইউজ করেছি, অ্যাভারের জন্য গ্লাইড ইউজ করব। গ্লাইড এক্স অ্যান্ড ওয়াই। তো এখানে লিখব 210 আর এখানে -10। তো দুজনকে আমি আগে থেকে এখানে এই পজিশনে সেট করে নিচ্ছি। এবার ক্লিক করছি গ্রিন ফ্ল্যাগে। তো দুজনেই ওই পজিশনে এলো, বাট ডিফারেন্টভাবে এলো। একজন জাস্ট চলে এলো, যারটাই আমি গো টু ইউজ করেছি, মানে অ্যাবিতে আমি গো টু ইউজ করেছি, তাই অ্যাবি জাস্ট জাম্প করার মতো করে চলে এলো, আর অ্যাভারি কিন্তু গ্লাইড হয়ে এলো। তো আজকের ভিডিওতে আমরা কোডিংয়ের একটা কনসেপ্ট পেলাম, যে কোডিং কিভাবে হয়, কোডিংয়ের মানেটা কি, কম্পিউটারকে আমরা কিভাবে ইনস্ট্রাকশনটা অ্যাকচুয়ালি দিচ্ছি, সেই আইডিয়াটা হলো। আর সেই আইডিয়াটা সম্পূর্ণটাই হলো স্ক্র্যাচের উপর বেস করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। সম্পূর্ণ স্ক্র্যাচ শেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করো।